দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল এস টেলিভিশনের ডিজিটাল আপনাদেরকে স্বাগতম। বর্তমানে আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার বেড়া উপজেলায়। আজকে এখানে জনগণ তারা গত পরশুদিন যেই বৃহস্পতিবারে সম্প্রতি যেই আসন বিন্যাস হয়েছিল সংসদীয় আসন, সেটি থেকে সাথিয়া এক আসন, যেটি সাথিয়া বেড়া এক আসন ছিল, সেখান থেকে বেড়া উপজেলাকে সুজানগর 2 আসনের সাথে যুক্ত করা হয়েছে। সুজানগর আসনের সাথে বেড়াকে যুক্ত করার কারণেই কিন্তু আজকে বেড়াবাসী এখানে উত্তাল হয়ে বিক্ষোভ মিছিল করছে এবং সড়ক অবরোধ করেছে। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছে। যদি দেখবেন, আপনারা দেখাই যদি একটু আপনাদেরকে, দেখবেন এখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে, এমনকি তারা সড়ক অবরোধ করেছে। দেখতেই পাচ্ছেন হাজার হাজার বেড়াবাসী এখানে এসে উপস্থিত হয়েছে। তারা তাদের একটাই দাবি, বর্তমানে পূর্বের যে আসন ছিল সেই আসনে ফেরত যাওয়া। তারা চাচ্ছে যে বেড়া সাথিয়া ভাই ভাই, এমনটাই বলছেন তারা স্লোগানে। এবং তারা চাইছে যে পূর্বে যে এক আসন ছিল সাথিয়া বেড়া আংশিক, সেই আসনেই তারা যেতে চায়। তারা বর্তমানে চাইছে না যে সুজানগরের সাথে যুক্ত হতে। আমরা যদি একটু কথা বলি, এখানকার যারা বিক্ষোভ জনতা রয়েছে তাদের সাথে একটু কথা বলি। ভাই, একটু আসলে আপনার সাথে যদি একটু বিষয়টা সম্পর্কে জানতে চাই যে আসলে বেড়ায় যেই আসন বিন্যাসটা ঘটেছে সেই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আপনাদের দাবিটা কি, বর্তমানে দাবি দেওয়াটা কি? আমাদের দাবি বেড়াসাতিয়া যেমন এক ছিল ঠিক তেমন এক থাকবে। আমাদের এই যে আমরা যে জনতা এক হয়েছি, আমরা এই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই মমিন সাহেবের কথা না বললেই নয়, উনি ক্ষমতায় আসেন নাই, উনি এসে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বেড়াসাতিয়া ভাগ করার নীল নকশা উনি শুরু করে দিয়েছেন। আবার উনি বলছেন উনি চতুর্হাট নাকি পরের উনি টার্গেট। ভাই, আপনি এখনো আসেন নাই, আপনি শুরু করে দিয়েছেন খেলা। ভালো হয়ে যান। জনগণ কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছে। ঢাকা পাবনা মহাসড়ক কিন্তু তারা অবরোধ করেছে, বেশ কয়েকটি টায়ার জ্বালিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে বেড়া উপজেলা এবং সাথিয়া উপজেলা থেকে পুলিশের যিনি কর্মকর্তা, ওসি, 2 থানারই ওসি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু চাইছেন যে বিষয়টাকে সমাধান করার জন্য। তারা কথা বলছেন ইতিমধ্যে বিক্ষিপ্ত জনতার সাথে। তবে দর্শক, যেই ঘটনাটি আসলে সম্প্রতি ঘটেছিল বৃহস্পতিবারে আসন বিন্যাস, সাথিয়াকে এক আসন করা হয়েছে শুধুমাত্র সাথিয়া উপজেলাকে, এবং বেড়া উপজেলাকে সুজানগরের সাথে দিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই মূলত আসলে আজকের এই বিক্ষোভটা তারা করছে। তবে আমরা জানতে পেরেছি এই বিক্ষোভটি আসলে আগামীতে আরো বড় আন্দোলনের রূপ নিতে পারে, এমনটা বলছিলেন বিক্ষোভকারীরা।